নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়ে গেছে, যেখানে বিএলআরও অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা এখানে প্রতি মাসে বেতন রয়েছে 13,000 টাকা করে। বিএলআরও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর খুবই অল্প সময় রয়েছে, আর্জেন্ট ভ্যাকান্সি। এখানে 21 থেকে 45 তোমার যদি বয়স হয়ে থাকে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। প্রার্থীদের কিন্তু অনলাইনে আবেদনের পর সম্পূর্ণ তোমার স্ক্রিনিং অফ ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। নোটিশটি কিন্তু খুবই রিসেন্ট একটি নোটিশ, 4/12/2024 প্রকাশিত হয়েছে। রাজ্যেই নিয়োগ করা হচ্ছে বিএলআরও অফিসে কর্মী নিয়োগ থাকে। ছেলে মেয়ে সকল প্রার্থীরাই কিন্তু আবেদনযোগ্য। তো চলো ডিটেলস দেখিয়ে দিচ্ছি আমি তুমি কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এটা হলো নোটিশটির নাম্বার আর এটা হলো ডেট, 4/12/2024 প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে বিএলআরও অফিসে, ডিএলআরও এবং বিএলআরও অফিসের তরফে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই এখানে আবেদন করে দিতে পারবে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কিন্তু 13,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে। তো এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার বয়সটি থাকতে হবে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে। কিন্তু 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স সীমার কোনো টেনশন নেই। মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের মুড অফ সিলেকশন দেখো বলা হয়েছে। প্রথমে তুমি আবেদন করবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস, তারপর দেখা কম্পিউটার টেস্ট এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তারপর নিয়োগটি করে নেওয়া হবে। আবেদনটি করতে কি কি ডকুমেন্টস লাগছে, তুমি কিভাবে আবেদন করবে, আমি সব ডিটেলসে এক এক করে বলে দিচ্ছি। প্রার্থীদের 13ই ডিসেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন থ্রু ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে গিয়ে আবেদনটি কিন্তু করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক বেরিয়ে গেছে এবং তুমি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে 5 জন ছেলে মেয়ে নিচ্ছে বিএলআরও অফিসে। তার জন্য তোমার মিনিমাম কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখো। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হয়ে থাকো, বিএ পাস করে থাকো, তা তুমি পাস হোক, অনার্স হোক, 40% থাকুক, 50% থাকুক, সকল গ্র্যাজুয়েটরাই আবেদন করতে পাবে। আর সঙ্গে দেখো বলা হয়েছে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। যেমন তোমাকে যেন মাইক্রোসফট ওয়ার্ড, MS ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেটের কাজগুলো যেন তুমি জানো। প্রতি মাসে দেখতে পাচ্ছ শুরুতেই বেতন রয়েছে 13,000 টাকা করে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো প্রার্থীদের সেই নির্দিষ্ট জায়গার রেসিডেন্ট হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তোমাকে অনলাইনে আবেদন করতে হবে 13 তারিখের মধ্যে। প্রার্থীদের আবেদনের পর কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেট বলা হয়েছে স্ক্রুটনির পর, তোমার ডকুমেন্ট স্ক্রুটনির পর শর্টলিস্ট ক্যান্ডিডেটের নাম কিন্তু বেরিয়ে যাবে। আর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে 19 তারিখে, 19/12/2024। কম্পিউটার টেস্টের জন্য তোমার কিন্তু ইমেল এবং SMS করে জানিয়ে দেবে। পরবর্তীতে তোমার কম্পিউটার টেস্ট কত তারিখে নেবে, কবে নেবে, তা ইমেল SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, অথবা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তারপর দেখো 26 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমার কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ হয়ে যাবে। এই ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। প্রার্থীদের এখানে এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, আবেদনটি করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে বসতে হবে, ডকুমেন্টসের লিস্ট এখানে বলে দেওয়া রয়েছে। দেখো, নাম্বার 1 এপিক মানে ভোট কার্ড, তারপর আধার কার্ড লাগছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগছে, ফাইনাল মার্কশিট মানে গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট নিয়ে বসবে, 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো আর কম্পিউটার সার্টিফিকেট। যদি কারো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইফ এনি যদি থাকে দিতে পারো, অগ্রাধিকার পাবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে অনলাইনে আবেদনটি করে দিতে হবে 13ই ডিসেম্বরের মধ্যে।
এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে 21 থেকে 45, যেখানে সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু প্রার্থীদের স্ক্রিনিং অফ ডকুমেন্টস হবে। প্রথমে স্ক্রিনিং অফ ডকুমেন্টসের ডেট টাইম বলে দেওয়া রয়েছে। তারপর দেখো ডকুমেন্ট স্ক্রুটনির পর তোমাকে কিন্তু কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে 19 তারিখের মধ্যে। মনে রাখবে এখানে ডেট টাইমগুলো সব মেনশন করে বলে দেওয়া রয়েছে। আর তোমাকে সেই ইন্টারভিউর দিন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, দেখো কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ একই দিনে হতে চলেছে। 26 থেকে 30 তারিখের মধ্যে তোমাকে নিয়ে যেতে হবে ফটো আইডেন্টিটি কার্ড, এপিক অথবা আধার কার্ড তোমাকে নিয়ে যেতে পারো। যেদিন তোমার ইন্টারভিউ হবে অরিজিনাল জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে তোমাকে। তো 4 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। আগে তো আবেদনটি করতে হবে, তারপর তো তোমার লিস্ট প্রকাশিত হবে। 13 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো, দেখতে পাচ্ছ jalpaiguri.gov.in। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশিত হয়ে এসেছে। এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে এই যে বিএলআর এবং ডিএলআর অফিসে নিয়োগ করা হচ্ছে, সেখানে নিয়োগটি করা হচ্ছে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর, জলপাইগুড়ি 735101। এটা হলো তার ডিটেলস ঠিকানা। আর নোটিশটি অবশ্যই কিন্তু তোমরা আবেদনটি করার আগে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবে। বিস্তারিত নোটিশটি দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। মেনশন করে বলে দেওয়া রয়েছে 5 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। আর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রতি মাসের শুরুতে কিন্তু 13,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পাবে এই ওয়েবসাইট থেকে। কম্পিউটার টেস্ট ইন্টারভিউর আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কিন্তু সাথে নিয়ে যেতে হবে। শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম প্রকাশ হয়ে যাবে। তোমরা আবেদন করার পর 19 তারিখে ওয়েবসাইট ফলো করবে। 19 তারিখেই প্রকাশ করে দেওয়া হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম, কাদের কাদের নাম এসেছে, কাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছে। তোমাদের ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকলে, সমস্ত ডকুমেন্টস যদি তুমি আবেদন করার সময় সুন্দর করে আপলোড করাও, ফটো, সিগনেচার, এই ডকুমেন্টসগুলো নিয়ে বসতে ভুলবে না। ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো অথবা তোমাকে ইমেলের মাধ্যমেও জানাতে পারে। আবেদন করার সময় ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, রিসেন্ট তোমার হাতে যে মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বার দেবে, যার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হতে পারে। তো তোমরা যদি এই নোটিশটি নিজেরা চেক আউট করে নিতে চাও, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারো। সে ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু একের পর এক একসঙ্গে প্রচুর নোটিশ প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশই, যেখানে তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে এরকম নোটিশ আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। এই ছিল আজকের ইম্পর্টেন্স আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।